Hello friends, welcome to my channel. Today ABTA test paper I am going to discuss the questions and answers 155 page number 155 okay English তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা আবার তোমার এবারে খুব ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবারে যে টেক্সটটা অবশ্যই ফাদার্স হেল্প। এখানে যে ফাদার্স হেল্পে যেটা দেওয়া হয়েছে সেই অংশটা তোমরা অলরেডি অনেকবার পড়ে নিয়েছো, অতএব চলো এটা পড়ার দরকার নেই, এটা আমরা কোশ্চেনগুলো করে নিই, কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। এ রাইট কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, 5 নাম্বার, 1 নাম্বার করে প্রত্যেকটা। অ্যাকর্ডিং টু স্বামী, স্যামুয়েল ইজ অ্যাংরি স্পেশালি উইথ দ্য স্টুডেন্টস হু আর, কাদের প্রতি স্যামুয়েল স্যার অত্যন্ত অ্যাংরি ছিলেন না, হু আর লেট। আনএক্সপেক্টেড স্বামীজ ফাদার প্রপোজড দ্যাট, স্বামীর বাবা তিনি প্রপোজ করলেন কি, সিদ্ধান্ত দিলেন কি যে তিনি কি করবেন, হি উড গো টু স্কুল উইথ স্বামী, তিনি স্বামীর সঙ্গে স্কুলে যাবেন, হি উড সেন্ড এ লেটার টু দ্য হেডমাস্টার। আর আমাদের উত্তর জানার দরকার নেই, মানে আর ফার্দার কোশ্চেন পড়ার দরকার নেই, আমরা জানি দ্বিতীয়টা অ্যান্সার, এর দাগের বি এর দ্বিতীয়টা অ্যান্সার। এরপরে সি এর দাগে চলে এসো, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই হেডেক, নো। ফিভার, না। ফিউ বয়েজ, কিছু ছেলেরা তাকে বদার করছিল, নো। অবশ্যই উত্তর হবে 4-এর দাগ, কনসায়েন্স, স্বামী তার বিবেকের কাছে যন্ত্রণা পাচ্ছিল। কনসায়েন্স মানে বিবেক, তোমরা জানো। অ্যাজ এ স্কুল টিচার স্যামুয়েল ওয়াজ ভেরি স্ট্রিক্ট, ফ্রেন্ডলি, ফিউরিয়াস, ইনঅ্যাক্টিভ। অবশ্যই আমরা জানি ফ্রেন্ডলি। ফিউরিয়াস মানে প্রচণ্ড রাগী, ইনঅ্যাক্টিভ মানে অ্যাক্টিভ নন, অর্থাৎ যিনি সক্রিয় নন। টু মেক আপ হিজ মাইন্ড স্বামী স্টপড অন দ্য রোড সাইড নিয়ার দ্য স্কুল ইন ফ্রন্ট অফ দ্য ক্লাসরুম অন এ বেঞ্চ। অবশ্যই অন দ্য রোড সাইড। তবুও একবার আমি বলবো অবশ্যই যখন তোমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার তোমরা জেনে থাকলেও একবার জাস্ট একটু দেখে নিয়ে অ্যান্সারগুলো করো, কারণ তোমাদের হাতে অনেক সময় থাকবে। ফাদার কম্পোজড এ লং লেটার অ্যান্ড পুট ইট, অর্থাৎ বিয়ের দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে। সেটা একটা শব্দ হতে পারে, অথবা একটা ফ্রেজ হতে পারে, অথবা একটা লাইন হতে পারে, 3টে থাকবে 3 নাম্বারের। তাহলে ফাদার কম্পোজড এ লং লেটার অ্যান্ড পুট ইট, এবং তিনি সেটাকে কোথায় রেখেছিলেন, পুট ইট ইন অ্যান এনভেলপ। তোমরা এটা দেওয়াই আছে, তোমরা দেখে নেবে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ, উত্তরটা দেওয়া আছে, হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। তাহলে এটা লিখে দেবে, পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। স্বামী কুড নট ডিসাইড, স্বামী কী সিদ্ধান্ত নিতে পারেনি, স্বামী কুড নট ডিসাইড। চলো এখানে লাইনটা দেওয়া আছে, স্বামী অর হি কুড নট ডিসাইডেড আছে, কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড অ্যাগেনস্ট হিম ইন দ্য লেটার। তাহলে কুড নট ডিসাইড কোনটা সে সিদ্ধান্ত নিতে পারলো না, যে ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশন মানে তোমরা জানো দোষারোপ, মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। স্বামী ফেল্ট দ্যাট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড, দেয়া আছে এটা, দ্য হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। চলো ট্রু ফলস, ফাদার সেন্ট এ লেটার টু মিস্টার স্যামুয়েল, তাহলে এটা ঠিক না ভুল তথ্যটা, স্টেটমেন্টটা। তার সঙ্গে অবশ্যই তোমাদের আচ্ছা বলে দিই, এই যে বক্সগুলো দেওয়া থাকে এখানে বাক্যটা যদি ঠিক হয়, স্টেটমেন্টটা যদি রাইট হয়, তাহলে এখানে টি ট্রু লেখার দরকার নেই, তোমরা জানো এতদিন টি। এবং যদি এটা ফলস স্টেটমেন্ট হয় তাহলে ফলস অর্থাৎ এফ এই ঘরটায় লিখবে। তাহলে ফাদার সেন্ট এ লেটার টু স্যামুয়েল, ফাদার কি স্যামুয়েলকে চিঠি লিখেছিলেন, তাহলে এটা ফলস। তাহলে এখানে বাক্যের এই বক্সের মধ্যে লিখবে এফ, ফলস। এর কোথায় আমরা এ পাবো, হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী, কার কাছে চিঠি লিখেছিলেন, টু দ্য হেডমাস্টার। এরপরে স্বামী ওয়াজ কনফিউজড, স্বামী খানিকটা কনফিউজড হয়েছিল, হোয়েদার হিজ অ্যালিগেশনস এগেনস্ট স্যামুয়েল ওয়্যার অ্যাকিউরেট। স্বামী ওয়াজ কনফিউজড, স্বামী কি কনফিউজড ছিল যে
তার অ্যালিগেশনসগুলো হ্যাড বিন অ্যাকিউরেট। তাহলে হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে নিশ্চিত ছিল না। তাহলে স্বামী ওয়াজ কনফিউজড, ইয়েস স্বামী ওয়াজ কনফিউজড হোয়েদার হিজ অ্যালিগেশনস এগেনস্ট স্যামুয়েল ওয়ার অ্যাকিউরেট, যে তার বিরুদ্ধে, যে স্যামুয়েলের বিরুদ্ধে যে অ্যালিগেশনসগুলো দিয়েছিল তাহলে সেইগুলো সে ব্যাপারে সে অ্যাকিউরেট কিনা। তাহলে হি ওয়াজ নট অ্যাট অল শিওর মানে সে কনফিউজড ইফ হিজ ডেসক্রিপশন দ্যাট ইজ অ্যালিগেশনস হ্যাড বিন অ্যাকিউরেট। তাহলে এটা অবশ্যই ট্রু। তাহলে ওই লাইনটা তোমরা অবশ্যই সেটা সেন্টেন্স অর ফ্রেজ হিসেবে যেটা তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হচ্ছে সেটা দিয়ে দেবে। এরপর দেখো আরেকটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা পোয়েম, অবশ্যই ফেবল, দ্য মাউন্টেন অ্যান্ড এ স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। চলো, দ্য মাউন্টেন অ্যান্ড এ স্কুইরেল হ্যাড এ ডিসকাশন অ্যান্ড আর্গুমেন্ট, অবশ্যই অ্যান আর্গুমেন্ট। দ্য নেম লিটল প্রিগ ইজ হিউমিলিয়েটিং, অ্যাফেকশনেট, অ্যাট্রাকটিভ, ফানি। খানিকটা হিউমিলিয়েটিং অর্থাৎ খানিকটা তাকে হিউমিলিয়েট করার জন্য, লজ্জা দেওয়ার জন্য। আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আমি মনে করি এটা লজ্জার ব্যাপার নেই। হিয়ার আই রেফার্স টু, এখানে কে বলেছিল? দ্য র্যাবিট, দ্য মাউন্টেন, দ্য স্কুইরেল, অল সর্টস অফ ওয়েদার, অবশ্যই দ্য স্কুইরেল। ডাউটলেসলি, নিঃসন্দেহেই, দ্য মাউন্টেন ইজ, কী বলেছিল? ডাউটলেস ইউ আর ভেরি বিগ, তাহলে ভেরি বিগ। হোয়াট আর টু বি টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার, একটা বছর তৈরি করতে হলে অর্থাৎ বছর কোন কোন জিনিসগুলো নিয়ে হয়? তাহলে অল সর্টস অফ ওয়েদার। তাহলে অল সর্টস অফ ওয়েদার, এই হোয়াটের বদলে আমি কী লিখে দেবো? অল সর্টস অফ ওয়েদার। এখানে এইটা নয়, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার নয়, অল সর্টস অফ ওয়েদারকে নিয়েই একটা ইয়ার তৈরি হয়, আর অল সর্টস অফ থিংসকে নিয়ে তৈরি হয় একটা স্ফিয়ার। হোয়াট আর টু বি টেকেন না, অল সর্টস অফ ওয়েদার আর টু বি টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার। হোয়াই ডাজ দ্য স্কুইরেল নট থিঙ্ক ইট ডিসগ্রেসফুল টু অকুপাই ইটস ওন প্লেস, কেন স্কুইরেল মনে করেনি এটা যে ডিসগ্রেসফুল, এটা একটা লজ্জাকর ব্যাপার, টু অকুপাই ইটস ওন প্লেস। দেখো এখানে বলছে আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। তাহলে দেখো এখানে উত্তরটা বলে দিয়েছে, বিকজ অল সর্টস অফ থিংস, whether it is small or big, all sorts of things must be taken in together, আমাকেও নিয়ে এই পৃথিবীটা তৈরি, অতএব all sorts of things, কেন না all sorts of things must be taken in together to make up a sphere। চলো এখানে কোশ্চেন, লং কোশ্চেনটা আমি এই তোমাদের এখানে আনসিন কম্প্রিহেনশন, খুব ইম্পর্ট্যান্ট একটা কম্প্রিহেনশন। মিলেনিয়াল, হোয়াট ইজ মিলেনিয়াল? মিলেনিয়াল বলতে শব্দটা অ্যাকচুয়ালি জেনারেশন ওয়াই, যারা জেনারেশন ওয়াই বলতে একটা ইমাজিনারি একটা কল্পনা করা হয়েছে, যারা 1981 থেকে 1996 পর্যন্ত জন্মেছে তাদের দিকে বলা হয় জেনারেশন ওয়াই। আবার আফটার 1997 যারা জন্মেছে তাদের দিকে আমরা বলি জেনারেশন জেড। মিলেনিয়াল বলতে সেই অর্থের সেই সময়কার মানুষদের কথা বলা আছে যারা 1981 থেকে 1996 পর্যন্ত যাদের জন্ম হয়েছে। মিলেনিয়াল মাদার্স অর্থাৎ ওই সময়কার যারা জন্মেছে সেই মারা লুকড অ্যাট দ্য লকডাউন, তারা এই লকডাউন, তোমরা জানো যে এই করোনা ভাইরাসের সময় যে লকডাউন হয়েছিল সেই লকডাউনকে তারা এইটা হিসেবে দেখছে কি, অ্যাজ অ্যান অপরচুনিটি টু স্পেন্ড কোয়ালিটি টাইম উইথ দেয়ার চিলড্রেন, তাদের শিশুদের সঙ্গে ভালো সময় কাটানোর একটা সুযোগ হিসেবে তারা দেখেছে। বাট নাও, কিন্তু বর্তমানে দে হ্যাভ টু ম্যানেজ ওয়ার্ক ফ্রম হোম, তাদের দিকে এখন বাড়ি থেকেই কাজ করতে হবে, অ্যান্ড ডু হাউস হোল্ড কোর্স, এখন তাদের দিকে বাড়ির কাজকর্মকেই বলা হয় কোর্স, হাউস হোল্ড কোর্স, বাড়ির যে সাধারণ কাজকর্ম, উইদাউট এনি হেল্প অ্যারাউন্ড, কিন্তু এখন তারা কোনো সাহায্য পাবে না। বাড়িতে আগে কী হতো, মেড সার্ভেন্ট ছিল, মেল সার্ভেন্ট ছিল, কিন্তু করোনাকালে তারা কেউই কাজে ছিল না, ফলে বাড়িতেই তাদের কাজ সমস্ত নিজের হাতেই করতে হয়েছে। এদিকে বাড়িতে তারা ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়ি থেকে অফিসের কাজও করতে হয়েছে। ইটস এ চ্যালেঞ্জ টু দিস ওমেন, এই মহিলাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল। হু প্রাইড দেমসেলস, তারা এইটা নিয়ে গর্ব করতো, অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীনচেতা। ইটস এ চ্যালেঞ্জ, এটা একটা চ্যালেঞ্জ ছিল টু দিজ ওমেন, এই মহিলাদের কাছে, হু প্রাইড দেমসেলস, যারা গর্ব করে, অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীনচেতা,
মাল্টিটাস্কিং ম্যানেজার্স অফ হোম অ্যান্ড অফিস, অর্থাৎ বাড়ি এবং অফিস এই দুটো জায়গার কাজকেই তারা মাল্টিটাস্কিং বলা হয়, অর্থাৎ দুটো কাজকেই তারা একসঙ্গে করছে। হোয়েন মাদার ইজ অ্যাট হোম, যখন মা বাড়িতে থাকছে, এ হোল ওয়ার্ল্ড অফ অপরচুনিটি ওপেনস আপ ফর চিলড্রেন, শিশুদের জন্য একটা বিশাল সুযোগের মানে পৃথিবী অনেক সুযোগ ওপেন হচ্ছে, খুলে যাচ্ছে। ওপেন আপ। ফেভারিট ডিশেস অন দ্য টেবিল, ফেভারিট ডিশেস মানে অর্থাৎ তাদের টেবিলে এখন তাদের পছন্দ মতো খাবার। হেল্প ইন আর্ট, তাদের আর্টে সাহায্য করছে, আর্ট ক্রাফট অ্যান্ড স্টাডিজ, হাতের কাজ, হাতের কারুশিল্প এবং স্টাডিজ, পড়াশোনায় সাহায্য পাচ্ছে মায়ের কাছ থেকে। লার্নিং নিউ স্কিলস, নতুন নতুন তারা স্কিল শিখছে। অ্যান্ড রিডিং স্টোরিজ, তারা স্টোরি অর্থাৎ গল্পের বই পড়ছে। অ্যান্ড ওয়াচিং মুভিজ টুগেদার, এবং তারা একসঙ্গে সবাই সিনেমাও দেখছে বাচ্চাদের কাছে। বাট উইথ দ্য লকডাউন, কিন্তু উইথ দ্য লকডাউন এই লকডাউনের সঙ্গে সঙ্গে সি ইজ অন এ রোলার কোস্টার, অর্থাৎ প্রচণ্ড দ্রুত গতিতে একবার উঁচুতে তোমরা দেখেছো রোলার কোস্টার, প্রচণ্ড উঁচু বিশাল, প্রচণ্ড দ্রুত গতিতে নেমে এসে আবার উপরে উঠে যাচ্ছে, এটাকে বলা হয় রোলার কোস্টার। সি ইজ অন এ রোলার কোস্টার, যেন মনে হচ্ছে একজন মা সে যেন রোলার কোস্টারে উঠে আছে। ট্রাইং টু ব্যালেন্স ওয়ার্ক অ্যান্ড হোম, যে কিনা ব্যালেন্স করার চেষ্টা করছে ওয়ার্ক অ্যান্ড হোম। মিলেনিয়াল মাদার্স আর সেইড টু বি সুপার মমস, মিলেনিয়াল মাদার, এই মিলেনিয়াল মারা বলা হয় টু বি সুপার মম। সুপার মম মানে একদম সুপার মম, যারা একদম সুপারম্যানদের মতো সমস্ত কিছু কাজ করতে পারে। হু ক্যান ডেলিগেট ওয়ার্ক, এই ডেলিগেট শব্দটার মানে অ্যাকচুয়ালি নাউন মানে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি। এখানে ডেলিগেট মানে অর্থাৎ ডিস্ট্রিবিউট, অর্থাৎ যে কাজটা ডিস্ট্রিবিউট করছে অ্যামং ইনফেরিয়ার, অর্থাৎ তার জুনিয়রদের। হু ক্যান ডেলিগেট ওয়ার্ক, যিনি কিনা দায়িত্ব অর্পণ করতে পারেন ওয়ার্ক অ্যাট দ্য রাইট টাইম টু দ্য রাইট পিপুল, সঠিক লোককে সঠিক সময়। দে ডু নট ফিল গিল্টি অফ নট কুকিং ফর ফ্যামিলি, তারা গিল্টি অনুভব করে না, অর্থাৎ এক ধরনের অপরাধবোধ। গিল্টি মানে অপরাধবোধ, তারা অনুভব করে না ফর নট কুকিং ফর ফ্যামিলি, তাদের বাড়ির লোকেদের জন্য খাবার তৈরি না করার জন্য অ্যান্ড বিং উইথ দ্য চাইল্ড অল ডে, এবং শিশুদের সঙ্গে সমস্ত সময় না থাকার জন্য। দে ক্যান মেনটেন হোম অ্যান্ড অফিস উইথ ইকুয়াল এফিসিয়েন্সি, তারা জানে দে ক্যান মেনটেন হোম, বাড়ি এবং অফিস দুটোকেই ইকুয়াল এফিসিয়েন্সি, দুটোকেই সমান এফিসিয়েন্সি মানে দক্ষতা। দেখো এই যে শব্দগুলো দাগ দিচ্ছি, এই শব্দগুলো তোমরা কিন্তু লিখে নেবে, কারণ এই শব্দগুলো অনেক তোমাদের পরবর্তীকালে সাহায্য করবে, কারণ এগুলো প্রচুর নতুন নতুন শব্দ তোমরা শিখছো, ভোকাবুলারি। মিলেনিয়াল মাদার্স হ্যাভ সিন দ্য হাইট অফ ট্রানজিশন মানে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার পরিবর্তন। তারা এই পরিবর্তনের সর্বোচ্চ শিখরটা দেখেছে ইন দেয়ার লাইফ, তাদের জীবনে। ফ্রম দ্য চেঞ্জেস ইন সোশ্যাল স্ট্রাকচার, কারণ তারা দেখেছে সোশ্যাল স্ট্রাকচারের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সামাজিক একটা যে স্ট্রাকচার গঠন সেটার পরিবর্তন হচ্ছে কিসে না টু টেকনোলজিক্যাল আপগ্রেড। আমাদের যখন জন্মেছিলাম তখন এতটা টেকনোলজিক্যাল আপগ্রেড হয়নি, কিন্তু ধীরে ধীরে সমাজকে একটা অদ্ভুত টেকনোলজিক্যাল আপগ্রেড বা প্রযুক্তির একটা উন্নতির শিখরে চলে এসছে, সেইটা আমরা দেখতে পাচ্ছি। সেই ট্রানজিশনটা, পরিবর্তনটা আমাদেরকে কি বলা যায়, আমরা দেখেছি। অ্যান্ড ইকোনমিক আপলিফ্ট, এবং আমরা দেখেছি কি ইকোনমিক আপলিফ্ট, অর্থাৎ আমাদের অর্থনৈতিক যে উন্নতি। আপলিফ্ট মানে উন্নতি হওয়া, আপলিফ্ট। দিজ ওমেন হ্যাভ সিন দ্য ওয়ার্ল্ড, তারা এই গোটা বিশ্বকে দেখেছে। অ্যান্ড ওয়ান্ট টু শো ইটস অপরচুনিটিস টু দেয়ার চিলড্রেন, এবং তারা তাদের সন্তানের কাছে দেখাতে চায় তার সেই সুযোগ সুবিধাগুলো। দে গিভ এ মাল্টিডিসিপ্লিনারি অ্যান্ড গ্লোবাল এক্সপোজার টু দেয়ার চিলড্রেন, তারা তাদের সন্তানদের মাল্টিডিসিপ্লিনারি, অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি বলতে কী হবে, একাধিক একাডেমিক ডিসিপ্লিনারি, অর্থাৎ বিভিন্ন কাজ, বিভিন্ন যে প্রফেশনগুলো সেই প্রফেশন, এবং গ্লোবাল এক্সপোজার। গ্লোবাল মানে তোমরা জানো গোটা হোল ওয়ার্ল্ডকে বলা হয় গ্লোবাল এক্সপোজার। তারা প্রকাশিত হচ্ছে কাদের, অর্থাৎ তারা বিভিন্ন পেশা সম্বন্ধে জানছে এবং সারা বিশ্বকে সম্বন্ধে তারা পরিচিত হচ্ছে।
কাদের মাধ্যমে? মায়েদের মাধ্যমে। বাট ডিউরিং দ্য লকডাউন, কিন্তু এই লকডাউনে দ্য ক্রিয়েটিভিটি অ্যান্ড এক্সেলেন্স, ক্রিয়েটিভিটি মানে আমরা যেটাকে বলি ক্রিয়েট করার যে ক্ষমতা, ক্রিয়েটিভিটি সৃষ্টিশীলতা, অ্যান্ড এক্সেলেন্স এবং আমাদের যে এক্সেলেন্স মানে উৎকর্ষ, শ্রেষ্ঠত্ব অব দিজ ওমেন আর আন্ডার চ্যালেঞ্জ, এই সমস্ত মহিলাদের যে সৃষ্টিশীলতা, যে তাদের উৎকর্ষতা এখন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। কখন? না লকডাউনের সময়। দে আর নট গেটিং মাচ অ্যাপ্রিসিয়েশন ফর দ্য হাউস হোল্ড ওয়ার্ক। অ্যাপ্রিসিয়েশন মানে প্রশংসা পাওয়া, তারা বেশি প্রশংসা পাচ্ছে না ফর হাউস হোল্ড ওয়ার্ক, তারা যে বাড়ির কাজ করছে তার জন্যও তারা প্রশংসিত হচ্ছে না। হোয়াট দে আর ইউজ টু, যেটার জন্য তারা প্রশংসিত হতো, ইউজ টু এক সময় হতো। ইভেন হোয়েন দে হ্যাভ টু ম্যানেজ অফিস, এমনকি তাদের অফিস ম্যানেজ করার পরেও তারা যে বাড়ির কাজ করতো তার জন্য প্রশংসিত হতো। অল দিজ আপস অ্যান্ড ডাউনস, এই আপস অ্যান্ড ডাউনস একসঙ্গে বলা হয়। আপস অ্যান্ড ডাউনস মানে জীবনের ওঠাপড়াকে বলা হয়, ওঠাপড়া অর্থাৎ ভালো সময় খারাপ সময়। তাহলে অল দিজ আপস অ্যান্ড ডাউনস হ্যাভ ক্রিয়েটেড, এই যে অ্যাপস অ্যান্ড ডাউনস তাদের জীবনে এসছে, ক্রিয়েটেড একটা পিকুয়েন্ট। পিকুয়েন্ট শব্দটার একটা মানে হচ্ছে তীব্র, তীক্ষ্ণ। খাবারের ক্ষেত্রে আমরা বলি তীক্ষ্ণ, মানে যেটা ওটা বিটার হতে পারে, মানে খুবই তীব্র বা খুবই ঝাল বা খুবই টক এরকম আর কি, অর্থাৎ তীক্ষ্ণ, খুবই এক্সেসিভ। পিকুয়েন্ট সিচুয়েশন, এখানে আমরা বলতে পারি খুবই তিক্ত একটা অবস্থা তৈরি করে ফেলেছে কাদের জন্য? এই মিলেনিয়াল মমদের জন্য, মায়েদের জন্য। ওয়ার্ক, স্টাডিজ, হবিজ, এন্টারটেনমেন্ট অল হ্যাভ বয়েলড ডাউন টু দ্য কম্পিউটার অ্যান্ড মোবাইল ফোনস। দেখো, কাজকর্ম, পড়াশোনা, হবি, আমাদের যে হবি যেগুলো আমরা নর্মাল সময় করতাম, এন্টারটেনমেন্ট, আমাদের যে এন্টারটেনমেন্ট, অর্থাৎ এন্টারটেনমেন্ট মানে কি? মনোরঞ্জন, তাই তো? যেমন সিনেমা দেখা, এইগুলো এক ধরনের এন্টারটেনমেন্ট, খেলা দেখা। অল হ্যাভ বয়েল ডাউন, সবই এসে কিসে মানে পরিণত হয়েছে? না আলটিমেটলি পরিণত হয়েছে ওপেন আপ টু দ্য কম্পিউটার অ্যান্ড মোবাইল ফোন, মোবাইল এবং কম্পিউটার ফোনে এসে পরিণত হয়েছে, লিবারেটেড হয়েছে। শব্দটা তোমরা পরে পাবে। দ্য ওয়ার্ল্ড হ্যাজ শ্রাঙ্ক টু হাউস চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি। ওয়ার্ল্ড হ্যাজ শ্রাঙ্ক, পৃথিবীটা শ্রাঙ্ক মানে হচ্ছে ছোট হয়ে আসা, কুঁকড়ে আসা। শ্রিঙ্ক শব্দের পাস্ট পার্টিসিপল শ্রাঙ্ক। টু হাউস চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি, বাড়ি, সন্তান এবং ফ্যামিলি, এইটার মধ্যে এসে গণ্ডিবদ্ধ হয়ে গেছে। ইটস এ ওয়ান্ডারফুল টাইম টু স্টে হোম অ্যাওয়ে ফ্রম পলিউশন, যদিও এটা একটা ওয়ান্ডারফুল টাইম, সত্যি ভালো সময় টু স্টে হোম, বাড়িতে থাকা, অ্যাওয়ে ফ্রম পলিউশন, পলিউশন থেকে মুক্তি পাওয়া, অ্যান্ড ট্রাফিক, এবং ট্রাফিক থেকে মুক্তি পাওয়া। কিন্তু বাট দ্য রিসেশন মানে ইকোনমিক ডাউন, অর্থাৎ ইকোনমিক ডিপ্রেশনকে বলা হয় রিসেশন। অর্থনৈতিক যে কী বলা যায়, অস্থিরতা, সেইটাকে আমরা বলি রিসেশন। মানে জিডিপি বলো, অন্যান্য যে মার্কেট অর্থনৈতিক অবস্থা যখন খারাপ হতে থাকে তখন তাকে বলা হয় রিসেশন। ফার্দার টার্গেটস, আরও অনেক টার্গেট, অর্থাৎ তাদের জব ওরিয়েন্টেড, টার্গেট ওরিয়েন্টেড জব যদি হয় তাহলে সেই ফার্দার টার্গেট। অ্যান্ড ওয়ার্ক ফ্রম হোম, এবং বাড়িতে বসে বসে কাজ, ক্রিয়েট স্ট্রেস, কী করে না স্ট্রেস তৈরি করছে, তাদের চাপ তৈরি করছে তাদের মনে। ইটস এ মিক্সড ফিলিং অফ পিস, একই সঙ্গে এটা অদ্ভুত একটা মিক্সড ফিলিং, জোগা খিচুড়ি মার্কা একটা অনুভূতি। কীরকম না এখানে শান্তি, হ্যাপিনেস, স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশন, স্ট্রেসও আছে, শান্তিও আছে, আবার হ্যাপিনেস আছে, আবার ডিপ্রেশনও আছে। ডিপ্রেশন মানে হতাশা। হোপ দ্য ওয়ার্ল্ড গোজ ব্যাক টু নর্মাল সুন, আশা করছি পৃথিবীটা আবার নর্মাল হবে। অ্যান্ড লাইফ স্টার্টস ওয়ান্স এগেন উইথ রাশ অ্যান্ড এক্সাইটমেন্ট, এবং জীবনটা আবার সেই দ্রুতগামী এবং এক্সাইটমেন্ট, উত্তেজনাকর হবে। এটা কোথায় প্রকাশিত হয়েছিল? দ্য হিন্দু। কত তারিখে প্রকাশিত হয়েছিল? 20শে এপ্রিল 2020 সাল। বা এটা একটা আর্টিকেল, যে আর্টিকেলটা লিখেছে তৃপ্তি দান্ডেকর। চলো, দ্য টেক্সট ইজ অ্যান বায়োগ্রাফি, অবশ্যই নয়। নিউজ পেপার আর্টিকেল, অবশ্যই নিউজ পেপার। রিপোর্ট নয়, রিপোর্ট হলে সাধারণত আমরা কোনো দুর্ঘটনা বা এই ধরনের কিছু বা কোনো ঘটনার আমরা নিউজ পেপার রিপোর্ট। যখন কেউ লেখে, কোনো একজন বিখ্যাত ব্যক্তি পেপারে লেখে সম্পাদকীয়তে, তখন আমরা বলি নিউজ পেপার আর্টিকেল। বিয়ের দাগে আসো। লকডাউন গেভ অ্যান অপরচুনিটি টু মিলেনিয়াল মাদার্স টু স্পেন্ড কোয়ালিটি টাইমস উইথ দেয়ার চিলড্রেন। দেখো এখানে দেওয়াই আছে, মিলেনিয়াল মাদার্স লুক অ্যাট দ্য লকডাউন অ্যাজ অ্যান অপরচুনিটি টু স্পেন্ড কোয়ালিটি টাইমস উইথ দেয়ার চিলড্রেন।
সে দেখে চলে এসো, দ্য ওমেন আর নট গেটিং মাচ অ্যাপ্রিসিয়েশন ফর অফিস ওয়ার্ক, ফর সোশ্যাল ওয়ার্ক, ফর হাউস হোল্ড ওয়ার্ক, ফর কমপ্লিটিং প্রজেক্ট। তাহলে অবশ্যই ফর হাউস হোল্ড ওয়ার্ক, ফর হাউস হোল্ড ওয়ার্ক। দেখো যদি অসুবিধা হয় সঙ্গে সঙ্গে দেখে নেবে, অবশ্যই যদি মানে মনে না থাকে, মনে নাও থাকতে পারে, কোনো অসুবিধে নেই, তাহলে সঙ্গে সঙ্গে এটা দেখে নেবে। ডু নট গেট মাচ অ্যাপ্রিসিয়েশন, দে আর নট গেটিং মাচ অ্যাপ্রিসিয়েশন ফর দ্য হাউস হোল্ড ওয়ার্ক, ফর কমপ্লিট প্রজেক্ট। মিলেনিয়াল মাদার্স আর সেড টু বি লেজি মমস, সুপার মমস, অবশ্যই সুপার মমস। আচ্ছা, ডিউরিং লকডাউন ওমেন আর স্ট্রেসড বিকজ অফ রিসেশন অ্যান্ড ফিউচার টার্গেটস, অবশ্যই রিসেশন অ্যান্ড ফিউচার টার্গেটস, হাউস হোল্ড ওয়ার্কের জন্য নয়। আর এফের দাগে ওমেন গিভ মাল্টি ডিসিপ্লিনারি অ্যান্ড গ্লোবাল এক্সপোজার, কাদের দিকে দিচ্ছে না, টু দেয়ার চিলড্রেন। মিলেনিয়াল মমস ফিল গিলটি ফর নট বিং উইথ দেয়ার চিলড্রেন অল দ্য ডে, এটা ঠিক না ভুল? মিলেনিয়াল মমস ফিল গিলটি for not being feels guilty. They do not feel guilty for not cooking for family or being with the children all day. তারা তাহলে গিল্টি অনুভব করে না, এটা ফলস। হ্যালো, এই লাইনটা তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট, এক্ষুনি যেটা দেখালাম গিল্টি অনুভব করে না। আবার যদি দেখাতে হয় তোমরা দেখে নাও, দে ডু নট ফিল গিল্টি, এটা সাপোর্টিং স্টেটমেন্ট। হোয়াট আর দ্য থিংস বয়েল ডাউন টু দ্য কম্পিউটার অ্যান্ড মোবাইল, সরি আমি একটু এগিয়ে চলে এসেছি। আচ্ছা, বিয়ের দাগে ওমেন ক্যান ম্যানেজ হোম অ্যান্ড জব উইথ ইকুয়াল এফিসিয়েন্সি, অবশ্যই ইকুয়াল এফিসিয়েন্সিতে তারা বাড়ির কাজ এবং অফিসের কাজ দুটোই মেনটেন করতে পারে। সরি, এখানে ঠিকমতো করে এ হয়নি, তাহলে এখানে কী হবে, টি সঠিক হবে, তাই তো? এখানে দেখো উইথ ইকুয়াল এফিসিয়েন্সি লেখা আছে, দে ক্যান মেনটেন হোম অ্যান্ড অফিস উইথ ইকুয়াল এফিসিয়েন্সি, এই লাইনটাই দিয়ে দেবে তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে। সি ডিউরিং লকডাউন অফিস ওয়ার্ক আর ডান ফ্রম হোম, একদমই এই লকডাউনের সময় অফিস ওয়ার্ক কোথা থেকে হয়েছিল, কাজ বাড়ি থেকেই কাজ হয়েছিল। তাহলে মিলেনিয়াল মাদার্স লুকড অ্যাট দ্য ওয়ার্ল্ড লকডাউন অ্যাজ অ্যান অপরচুনিটি, বাট নাও দে হ্যাভ টু ম্যানেজ ওয়ার্ক ফ্রম হোম, ঠিক আছে, দে হ্যাভ টু ম্যানেজ ওয়ার্ক ফ্রম হোম। হোয়াট অপরচুনিটি ওপেন্স আপ ফর চিলড্রেন উইথ হোয়েন মাদার ইজ অ্যাট হোম, কোন কোন অপরচুনিটিগুলো তারা পায়? এ হোল ওয়ার্ল্ড অফ অপরচুনিটি, এ হোল ওয়ার্ল্ড অফ অপরচুনিটি ওপেন্স আপ ফর চিলড্রেন, কী কী না, ফেভারিট ডিশেস অন দ্য টেবিল, হেল্প ইন আর্ট ক্রাফট অ্যান্ড স্টাডিজ, লার্নিং নিউ স্কিলস, রিডিং স্টোরিজ অ্যান্ড ওয়াচিং মুভিজ টুগেদার। ফেভারিট ডিশেস অন দ্য টেবিল, help in art, craft and studies, learning new skill, reading stories and watching movies together, ঠিক আছে? These opportunities open up for children when mother is at home. What are the things boiled down to the computer and mobile phone? কোন জিনিসগুলো boil down ultimately truth? Work, studies, hobbies, entertainment. Work, hobbies, studies, entertainment. তাহলে ওয়ার্ক, হবিজ, স্টাডিজ, এন্টারটেনমেন্টস আর দ্য থিংস, এই হোয়াটের জায়গায় শুধু ওই জিনিসগুলো লিখে দিলেই হবে। আর দ্য থিংস বয়েল ডাউন টু দ্য কম্পিউটার অ্যান্ড মোবাইল ফোন। হোয়াই মিলেনিয়াম মমস আর কল্ড সুপার মমস, কেন তাদের দিকে সুপার মমস বলা হয়? দেখো, মিলেনিয়াম মাদার্স আর সেড টু বি সুপার মমস বিকজ দে ক্যান ডেলিগেট ওয়ার্ক অ্যাট দ্য রাইট টাইম টু দ্য রাইট পিপল। এবং এই লাইনটাও লিখতে পারো, দে ক্যান মেনটেন হোম অ্যান্ড অফিস উইথ ইকুয়াল এফিসিয়েন্সি। তাহলে দে আর কল্ড সুপার মম হু ক্যান ডেলিগেট ওয়ার্ক অ্যাট দ্য রাইট টাইম টু দ্য রাইট পিপল। এবং তার সঙ্গে এই লাইনটা লিখে দেবে, দে ক্যান মেনটেন হোম অ্যান্ড অফিস উইথ ইকুয়াল এফিসিয়েন্সি। হোয়াট আর দ্য মিক্সড ফিলিংস অফ লকডাউন, লকডাউনের মিক্সড ফিলিং কোনটা? মিক্সড ফিলিংস, তাহলে ইটস দেখো এই লাইনটাই অ্যান্সার, ইটস এ মিক্সড ফিলিং অফ পিস, হ্যাপিনেস, স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশন। তাহলে পিস, হ্যাপিনেস, স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশনস, আর এই হোয়াটের বদলে ওইগুলো লিখে দিলেই হবে, আর দ্য মিক্সড ফিলিংস অফ লকডাউন। চলো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসি। এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস অ্যালং উইথ দেয়ার গার্ডিয়ানস গ্যাদার্ড অ্যাট দ্য অডিটোরিয়াম
এ ডিফ অ্যান্ড ডাম স্টুডেন্ট, অর্থাৎ এখানটায় প্রথমেই দেওয়া হয়েছে দেয়ার স্টুডেন্ট গ্যাদার্ড পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলেই বুঝতে পারছো এটা পাস্টে হচ্ছে। এ ডিফ অ্যান্ড ডাম মানে যিনি বোবা এবং কালা, স্টুডেন্ট প্রতীক সাহা, তাহলে কোনটা হবে? কাম হবে না, কারণ কামস হতো পাস্ট প্রেজেন্ট ইনডিফিনাইট হলে। আচ্ছা কেম পাস্ট ইনডিফিনাইট, ঠিক আছে। হ্যাজ কাম ফিউচার, পারফেক্ট হবে না, প্রেজেন্ট পারফেক্ট হবে না অন দ্য স্টেজ। অ্যান্ড আবার কনভেড, ঠিক আছে, কনভে তো হবেই না, কনভে হলে তার সঙ্গে এস হতো, তখন প্রেজেন্ট ইনডিফিনাইটে হতো, কিন্তু এটা পাস্টে হচ্ছে, তাই কনভেড হিজ হ্যাপিনেস অ্যাট হিজ সাকসেস। প্রতীক হ্যাজ স্কোর্ড 93 মার্কস ইন হিজ বোর্ড এক্সামিনেশন, তাহলে প্রতীক স্কোর্ড 93% অফ মার্ক। আচ্ছা বেথুন বিলংড, এখানে কোনটা হবে? আর্টিকেল না প্রিপোজিশন? অবশ্যই বিলং পর টু হয়, বিলং টু। হি কেম টু কলকাতা, হি কেম টু কলকাতা, কেম ইন কলকাতা নয়, কেম টু কলকাতা, কলকাতাতে এসেছিল ইন 1848। হি ফাউন্ডেড এ স্কুল ফর গার্লস, দ্য স্কুল, যেহেতু এটা একবার স্কুলটার নাম মেনশন হয়েছে তাই দ্বিতীয়বার এটাকে ডেফিনিট আর্টিকেল লিখতে হবে, দ্য। হি কেপ্ট মি ওয়েটিং, দেখো এটা ভয়েস চেঞ্জ, এখানে ওয়েটিংটা কোনো আমাদের কাজে লাগবে না, এই কেপ্ট মি ওয়েটিং। অ্যাকচুয়ালি এখানে ভয়েসটা হচ্ছে কোন টেন্সে আছে? প্রথমে ইম্পর্ট্যান্ট কোন টেন্সে আছে না? পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমি নিয়ম অনুযায়ী প্রথমে মিটা আইয়ে যাবে, মিটা আই হবে আই, পাস্ট ইনডিফিনাইট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আসবে ওয়াজ, তাহলে আই ওয়াজ। কেপ্ট ভার্বে পাস্ট পার্টিসিপল কেপ্ট দেওয়াই আছে, কেপ্ট, তাহলে আই ওয়াজ কেপ্ট ওয়েটিং, এরপরে লেখো আই ওয়াজ কেপ্ট ওয়েটিং বাই, হিটা পেছনে গেলে হিম। হল্ট শাউটেড দ্য অফিসার টু হিজ মেন, তাহলে দ্য অফিসার অর্ডার্ড, জানো এটা ইম্পারেটিভ বাক্য এবং এখানে একটা অর্ডার করা হয়েছে, তাহলে দ্য অফিসার অর্ডার্ড, অর শাউটেড দিলেও হবে, শাউটেড হিজ মেন, অফিসার শাউটেড, দ্য অফিসার শাউটেড হিজ or ordered his man, ordered his men to halt, halt মানে থামো, halt ভার্ব টু halt। এখানে ন্যারেশন চেঞ্জ হয়ে গেল। হু ডাজ নট লাভ দেয়ার মাদারল্যান্ড, কে তার মাকে মাদারল্যান্ড অর্থাৎ মানে দেশ মাকে ভালোবাসে না, দেশমাতৃকাকে ভালোবাসে না। এটা কি ধরনের সেন্টেন্স? এটা একটা নেগেটিভ, দেখো নেগেটিভ স্টেটমেন্ট আছে এবং কোয়েশ্চেন মার্ক আছে, কিন্তু এটাকে সিম্পল স্টেটমেন্ট মানে একদম সহজ সরল কথায় বলতে গেলে অ্যাসার্টিভ বাক্যে পরিণত করতে হবে, অর্থাৎ কোয়েশ্চেন আর হবে না। তাহলে হু ডাজ নট, আমরা জানি কি যদি ইন্টারোগেটিভ এই বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে অ্যাসার্টিভে হবে পজিটিভ। তাহলে হু ডাজ নট লাভ দেয়ার মাদারল্যান্ড, এভরিবডি, কে তার মাকে দেশ মাকে ভালোবাসে না? না, এভরিবডি, প্রত্যেকেই ভালোবাসে। তাহলে এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, এভরিবডি যদি সিঙ্গুলার আমরা হিসেবে ধরে নিই তাই লাভস, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড। এন্ডিওর মানে সহ্য করা, ফ্রেজাল ভার্বে, এখানে কোনটা হবে? অবশ্যই সহ্য করা, পুট আপ উইথ বা টলারেট, এন্ডিওর মানেও একই, টলারেট বা সহ্য করা, তাহলে পুট আপ উইথ। আরেকটা হয় তোমরা জানো বিয়ার উইথ, তাহলে নো ওয়ান ক্যান এন্ডিওর সাচ অ্যান ইনসাল্ট। আচ্ছা উই উইল সুন ওভারকাম, জয় করা, অবশ্যই গেট ওভার, তাহলে রইল মেক আউট এবং ফল আউট। আচ্ছা ওভারকাম দ্য প্যান্ডেমিক, স্টুডেন্টস হার্ডলি আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, ঠিক আছে। কম্প্রিহেন্ড, আন্ডারস্ট্যান্ড, কম্প্রিহেন্ড, আমরা জানি কোনটা? মেক আউট মানে বুঝতে পারা, আই ক্যান নট মেক আউট, তাহলে মেক আউট মানে বুঝতে পারা। রইল হচ্ছে ফল আউট মানে তোমরা জানো ঝগড়া করা। আচ্ছা কম্পিটেন্স মানে দক্ষতা, আমরা একদম এখানে চলে আসি, তোমরা এই শব্দটা অনেকবারই জানো কোনটা? এফিসিয়েন্সি মানে দক্ষতা। আচ্ছা এখানে তারপরে শব্দ আরেকটা খোঁজো, পারসন রিচিং অ্যাডাল্টহুড ইন দ্য 21st সেঞ্চুরি মানেই হচ্ছে কোনটা? মিলেনিয়াল। এই শব্দটা দেখো এখানে দেওয়া আছে মিলেনিয়াল। ইকোনমিক ডিক্লাইন, অর্থনীতির ধসে যাওয়া, রিসেশন, শব্দটা তোমরা এখানে পেয়ে যাবে রিসেশন।
এই যে রিসেশন, ইকোনমিক রিসেশন মানে ইকোনমিক ডিক্লাইন। আচ্ছা, তারপরে শব্দটা একটু ডাউট আছে, হ্যাঁ, তবে এইটা লিবারেটেড একটাই শব্দ আমি এখানে খুঁজে পেয়েছি সত্যি কথা বলতে, যে শব্দটাকে মোটামুটি করা যায় লিবারেটেড, মুক্তি দেওয়া, ভার্ব ফর্মে আছে, পাস্ট ইনডেফিনাইট ফর্ম। সাধারণত যে শব্দটাকে খুঁজতে বলা হবে সেটা একই পার্ট অফ স্পিচে থাকে, অতএব এখানে বয়েল ডাউন এটা ছাড়া আর কিছু আমি পাচ্ছি না। ক্লিয়ার? আচ্ছা, এখানে তোমাদের একটা বায়োগ্রাফি আছে সাবিত্রীবাই ফুলে, তোমরা হয়তো নামটা শুনেছো বা অনেকেই শোনোনি। এটা খুবই ইম্পর্ট্যান্ট এবারে, সাবিত্রীবাই ফুলে, এটা কি বায়োলজি এবারে খুবই ইম্পর্ট্যান্ট। এই বায়োলজিটা বায়োগ্রাফিটা এবারে খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এবারে বায়োগ্রাফি, এখানে যে বায়োগ্রাফি দেওয়া আছে সেটা হচ্ছে সাবিত্রীবাই ফুলের। তো বায়োগ্রাফি এবারে খুব ইম্পর্ট্যান্ট হয়, আমি কয়েকটা বায়োগ্রাফি লিখে আমি করিয়ে দেব ভিডিওর মাধ্যমে, আমি পাঠিয়ে মানে তোমাদের সেন্ড করে দেব, বা ভিডিওটা আমি তোমার ইউটিউবে আমি পাঠিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো সব দেখে নেবে। ওকে, সো গুড বাই অ্যান্ড গুড নাইট, বাই।